গরুর গোস্তও নিছি এক লগে দুটা খেলাম এক পেটে যাবে কোন শুনজানি আবার ওটা এরপরে কইবো যে আম্মু একটু দেওয়া ওইটা জ্বালাই তো কিছু খাই পাই না ভালো মন্দ আজকে রান্নাই নিছি বাচ্চা হচ্ছে যে রান্নাও খামো আর এই যে গরুর গোস্তটা নিছি মজা কইরা জানি খাইয়া পারি নয় দাব দাব করে দৌড়াইয়া পড়ে পলাই রাঁধছি আজকে সেই করে কেউ আবার হম আটটা পুরো শান্তি আম্মু আম্মু কি হয়েছে তুমি একলা খাচ্ছ আমাকেও দাও না আমাকে ওই রান্তা দাও না। হ্যাঁ রানের দিকে চোখ দিবি না তোর জ্বালাই তো কিছুই খাইতে পারি না মুরগি টুরগি জানে সব তো গলা দেখ সব খাইয়া লাইতেস এই রান দিতাম না খাইতে মন চাইলে ওই যে যা চোলা পারে যা ওই যে আমার ভাই ছিল হ্যাঁ খাইয়া মাইয়া দুইটা টুকরা আছে ওটা নিয়ে যায় খাগা রান দিতাম না আমি সব রান খাইবো দেখছস কি সুন্দর রান আমার মা যদি পয়সা থাকতো তাহলে তুমি তুমি আর না করতা না। হ্যাঁ তোর মায়ের বাচ্চা থাকলে কত তোর খাওয়ান দিত তোর মায়ের তো এখন আর নাই বুঝছ নাই এখন আমি আছি এখন আমি যা কমো তাই আমার কথা মতো যদি চলতে পারোস তাহলে এই সংসার থাকতে পারবে আর যদি না পারোস তাহলে এই সংসার থাকতে পারবে না এই হন আমার পোলার মধ্যে কোন খাওয়ানো মাওয়ানো নজর লাগাবি না ডাইরেক্ট কথা কাম আছে কাম সবটি করবি সুন্দর করে ঘর টর ঝাড়ু বাড়ু দিবি পরে কয়টা খাওয়ান চাবি আর তোরে তো রানের দিকে চোখ যায় কে লেগে হ্যাঁ আমার পোলার লেগে একটা রাখছি আমার লেগে একটা রাখছি আমার পোলার একটা রান খাইবো আমিও একটা রান খাবো তোর লেগে কি আমি করছি হ্যাঁ এই চোখ লাগাই লাগে আমার পেটটা খারাপ বানাই লাইতেছস আর কোন সময় যদি কস যে আম্মা রান খামো একটা চটকরা দিয়া দিস বলা কি করি বেয়াদব একটা মাইয়া তুমি তো আমার সব কিছু দিবা। কি হ আমি তোর মা মায়ের মধ্যেও সাত জাত আছে মা হইলেও আমি তোর সৎ মা আমি তোর আপন মা না আপন মা থাকতাম আমার পেটের মাইয়ের তুই মাথায় তুলে রাখতাম আইসি আবার তোরে আমি পালন লাগবো তোরে আমার সবকিছু করার লাগবো শোন আমি যা করবো সব শুনবি গজারু দিতে গেছিলাম গজারু দিছিলি হ্যাঁ গজারু সবকিছু দিয়ে পরিষ্কার করে রাখবি আর আমি যে খাইতে পাবো ধাম ধুম করে গড়াইবি না আগে জিজ্ঞাসা করবে মা তুমি ঘরে আসো জিজ্ঞাসা কইরা পরে ঢুকবি তার আগে যে ঘরে ঢুকোস হ্যাঁ একটা এই চুল দি তোর সিরা ফেলাবো মনে রাখিস লাগবো না এত যাই ঝামেলার পরে খাওয়ার রুচি রেগে গেছে যাক রান্না এখন তা বয়ে বয়ে খায় অনেক মজা আচ্ছা রাঁধছি অনেক মজা হইলা নুরি কি তুমি এভাবে বসে আছো কেন? আমি না মার মানে রান খাওয়া চেয়েছিল আমাকে দিতে আমি আমি কুবার ছিল না দিল না মা বলছে যে তোর চুলমুল টেনে ছিঁড়ে লাবো। তোমার আম্মুর কাছে তুমি রান খাইতে চাইছিলা? হ্যাঁ তো তোমার আম্মু তোমাকে রান দেয় নাই? না বলছে তোমার চুল টাইনে ছিঁড়ে ফেলাবে। হ্যাঁ আর সব বাড়ির কাজ আমারই করা লাগবে। সব বাড়ির কাজ তোমার করা লাগবে? হ্যাঁ আমি যখন অফিসে থাকি তোমার আম্মুকে তোমাকে মারে? হ্যাঁ তোমাকে ঠিক মতো খাইতে দেয় না? না আল্লাহ, আমি বউ মারা যাওয়ার পরে এই মেয়েটার সুখের জন্য আবার নতুন করে বিয়ে করলাম, আর সেই বউ যদি আমার এই দুধের বাচ্চাটাকে যদি এত অত্যাচার করে তাহলে কেমন করবে আল্লাহ? সৎ মা কি মা না? সৎ মাও তো মা, কিন্তু মায়ের এত জাতি কেন? কেন সৎ মারা এই আর একজনের সন্তানকে তারা আপন করে নিতে পারে না? আমি বুঝলাম না কিছু। আমি তো ওকে কোনো কিছুর অভাব রাখি নাই। তোমাকে আজকে ভাত দেয় নাই? না না মা, তুমি কান্না করো না। হ্যাঁ, তুমি কান্না করো না। এখন থেকে আমি তোমাকে খাওয়াবো। তুমি মুরগির রান খাইতে চাইছো না? আমি দরকার পড়লে নিজে তোমাকে মুরগি রান্না করে তারপর খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, আসো, তুমি আমার কোলে আসো, কান্না করবা না। হ্যাঁ, ঠিক আছে আর তোমার আম্মু যদি মুরগির রান তোমাকে খেতে না দিতে চায়
তুমি তোমার আম্মুর কাছে চাইবেও না, ঠিক আছে? ঠিক আছে। যদি চাও তাহলে তোমার আম্মু আবার তোমাকে মারবে। তারপর আমি তোমার আম্মুর সাথে আজকে কথা বলতেছি, কেন তোমাকে এই কথা বলছে যে চুল টাইনা ছিঁড়ে ফেলাবে, আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কান্না করবা না, হ্যাঁ? ঠিক আছে। এই কাকড়াটা সেদিন আনলাম, তার মধ্যে 2টা পাথর ফেলাই দিছে। এই পোলা বান্ডিল নিয়ে যে কি করবো, এত কষ্ট করে টাকা জমাই জমাই কিনি। কি ব্যাপার, এই জায়গায় খাড়াই খাড়াই কি করতেছো? আরে কাকড়াটা এ ধরো, এই যে বলছিলা আনার জন্য, পেঁয়াজি আনার জন্য আর চিপস আনার জন্য, বাচ্চাদেরকে ডাক দাও, ডাক দিয়া পেঁয়াজি আর চিপস গুলো দিয়ে দাও। আর নুরি কোথায়? দে বাবা, নুরিরে ডাক দাও, নুরে ডাক দিয়া এগুলো দাও। দিয়া তো হাসি মুখটা একটা গাজার বানায়া ওই দেহি ওই সাইডে আছে বসে রয়েছে। আর পোলার লেগে একটা চিপস আনছো, আর এটা কি আনছো? পেঁয়াজি আনছি এর ভিতরে। পেঁয়াজি আনছো, ভালো কাম করছো। আর পেঁয়াজি এত কম আনছো কি লিগা? এখানে কম পেঁয়াজি, 1 পোয়া পেঁয়াজি আনছি। মাইয়া খাইবো, তুমি খাবা, পোলা খাবা, শেষ। আমার তো খাওয়া লাগবো না। আচ্ছা তোমরা আমার কি পাইছো, আমার একটু একটা জিনিস বুঝাও তো। হ্যাঁ, কে? আমি এখন এই জিনিসটা এই চাই। এই কয়টা পেঁয়াজি আমি খাবো না, তোমার মাইয়ারে দিবো কও। তুমি কয়টা খাবা, মাইয়ারে কয়টা দিবা? না তুমি আনলে পরে তোমার মাইয়ের লিগে আলাদা আনবা, আমার লিগে আলাদা আনবা। এই যে তোমার মাইয়ার সারাদিন আমি বান্দি দাসি খাটমো, এটা খাটমো সেটা খাটমো, আমার কি জীবন নাই? হ্যাঁ, দাঁড়াও, নাও। বুঝলাম না, তুমি ইদানিং মনে করো যে মেয়ের কথা কইলে পারে কেন যেন এড়ায় যাওয়ার চেষ্টা করতেছো। শোনো, মা মরা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিছি যাতে তুমি মেয়েটার যত্ন নিতে পারো। কয়দিন আগেও কিন্তু মেয়েটা আমাকে বলছে যে বাবা, আম্মু কিন্তু আমাকে ঠিক মতো খাইতে দেয় না। তুমি নাকি কালকে ওরা চুল ছিঁড়ে দিতে চাইছো, ওরে ওই মুরগির রান খাইতে চাইছে, এই জন্য। আচ্ছা শোনো, মুরগির রান কয়টা হয়? কয়টা হয়? 2টা হয় না? দুইটাই হয়। হ্যাঁ, তো একটা পোলার লেগে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা দেখা গেছে কইছি পোলারে আবার পরে খাওয়াবো। হুম। কারণ ওরে আমি অন্য কিছু দিয়ে বাদ দিতে চাইতেছি, ওই খাইবো না। গরু গোস্ত দিয়ে দিতেছি, খাইবো না। হ্যাঁ, ওর রানী যে খাওয়া লাগবে, ওই ছোট না, বুঝতে হইব না। বড় বোন হয়ে কি ছোট বাইরে ট্রিপ করবো না? শোনো, তোমাকে একটা কথা বলি। হম, ছোট বাচ্চা, ওর মা মারা গেছে দেখেই কিন্তু ওকে পালার জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করছিলাম। এখন তুমি যদি মনে করো যে ওর চুলের মুঠি ছিঁড়া ফেলাইবে, ওকে ঠিক মতো খাইতে দিবা না, ও একটা রান খাইতে চাইছে দেখে তুমি ওকে বলছো যে সব ঘরে কাজ করে, ওর ঘরে কাজ করা বয়স হয়েছে? আমি এত কিছু না, আমার তুমি বিয়ে করছো, বলছো যে আমার শুধু আমি একা আছি, আমার সংসারটা তুমি গুছাই রাখবা। তোমার সংসার আমি গুছাই রাখতেছি। আমি ওই আরো আলাদা কোনো প্যারাটেরা নিতে চাই না যে তোমার পোলাহান মোলাহান আমি পালমো। দুনিয়াতে সব কিছু সহজ, কিন্তু এই মানুষ পালা খুব বহুত কষ্টের। আমি সারাদিন 2টা পোলাপান নিয়ে থাকি, আমার অনেক এমনি ঝামেলা হয়। আমি তোমার মায়ের এই কথা বলবো না, তুমি পারলে অন্য দাদা দাদির কাছে দিয়া হো না নানির কাছে দিয়ে থিয়া। শোনো, তোমাকে একটা কথা বলি। আজকে তুমি জীবিত আছো, আল্লাহ না করুক তুমি যদি মারা যাও, তোমার এই বাচ্চাটা তখন কিন্তু অন্য একটা মেয়ে এসে পালবে। আর তুমি যদি আজকে আমার এই সন্তানের সাথে এমন আচরণ করো, 2 দিন পরে তোমার সন্তানের সাথে সেও এসে একই আচরণ করবে। তুমি তো মা, তুমি তো মেয়ে, একটা মেয়ে হয়ে, একটা মা হয়ে কিভাবে একটা ছোট বাচ্চার সাথে এমন আচরণ করো? তোমাকে আরো পরিবর্তন হতে হবে। দেখো, দুনিয়া কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন সৎ মা আর আপন মা বলে কোনো কথা নাই। সব বাচ্চাদেরকে সবাই ভালোবাসে। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা আমি ওদের 2জনকেই মায়ের ভালোবাসা দিব, ভালোবাসবো। দেখো না কান্না করে দিছে। থাক। থাক বাবা, থাক, কান্না করো না। আম্মু তোমাকেও ভালোবাসবে, অনেক ভালোবাসবে। হ্যাঁ, যাই হোক, আমার মতন কেউ ভুল করবেন না। এটা, হ্যাঁ, এটা একটা শিক্ষণীয় গল্প। আর একটা কথা কি, যে প্রত্যেকটা মায়েরই মানে এটাই যে সৎ মা বলতে কিছু না। সৎ অর্থ কি? সৎ অর্থই আপন। আমরা কাকে বলি, যেমন একটা ভালো মানুষকে বলি আমরা সৎ, তাহলে সৎ অর্থই আপন। সৎ বলতে কোনো বড় কিছু না। তো অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে একজন বাচ্চা
আপনার দ্বিতীয় বিয়ে হোক, তৃতীয় বিয়ে হোক, তাদের সন্তান আপনি যেভাবে আপনার সন্তানকে দেখেন সেভাবে তার সন্তানকেও দেখার চেষ্টা করবেন। একটা কথা আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আল্লাহ আপনি যদি একটা খারাপ কিছু করেন দুনিয়ার উপরে আপনাকে দেখায় যাবে। তো আমাদের এই শিক্ষণীয় গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক বা কমেন্ট করবেন। আর যদি এর চেয়ে একটু ভালো কিছু করানো বা আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা একটু বিনোদনের জন্য আসি বা বিনোদন দেই আপনাদেরকে, একটু হাসানোর জন্য। কাঁদানো সহজ কিন্তু হাসানো অনেক কঠিন। তো এই জন্য আপনাদের মাঝে একটু কিছু তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।